আপনারা দেখছেন N24 টিভি আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সাজিদ। এই মুহূর্তে রাজ্যে যে সমস্ত ঘটনা ঘটছে তা সবটাই আপনারা জানেন। কলকাতার আরজি কর মেডিকেল কলেজে সেখানে কিন্তু একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, আর সেই ঘটনাকে কেন্দ্র করেই গোটা রাজ্য, শুধু রাজ্য নয় রাজ্যের গণ্ডি ছাড়িয়ে দেশও কিন্তু প্রতিবাদে সামিল হয়েছে। আমরা দেখেছি গত 14ই আগস্ট স্বাধীনতার পূর্ব রাতে গোটা কলকাতা শহর, শুধু কলকাতা নয় গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত কিন্তু মেয়েদের দখলে গেছিল, অর্থাৎ রাত দখল, মেয়েদের রাত দখল নাম দিয়ে একটি প্রতিবাদ কর্মসূচি করা হয়েছিল। শুধু মেয়েরা নয়, এখানে স্বতঃস্ফূর্তভাবে নারী পুরুষ নির্বিশেষে সকলেই কিন্তু এই প্রতিবাদে সামিল হয়েছে। এই আরজি করের যে ঘটনা, সেই ঘটনা নিয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বিভিন্ন সেলিব্রিটিরাও কিন্তু মুখ খুলেছে। অবশ্য তাদের মুখ খুলতে অনেকটাই দেরি হয়েছে ঠিকই, কিন্তু খুলেছে। আমরা আপনাদেরকে দেখাবো এই ঘটনায় বাংলার বিশিষ্ট একজন অভিনেত্রী, দিদি নাম্বার ওয়ান খ্যাত রচনা বন্দ্যোপাধ্যায়, যিনি বর্তমানে একজন সাংসদ, হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ, সেখানে সাংসদ নির্বাচিত হয়েছেন সে রচনা ব্যানার্জি। তিনি আজ ফেসবুক লাইভে আসেন, অর্থাৎ 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিনে তিনি কিন্তু ফেসবুক লাইভে এসে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান। তিনি ঠিক কি বললেন শোনাবো আপনাদের। আজকে আমি আপনাদের সকলের সামনে এসেছি সাধারণ একজন নাগরিক হিসেবে। আমি একজনের মা, আমি একজনের মেয়ে। আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস, দেশ আমাদের স্বাধীন হয়েছে, ঠিক কথা। আমরা কতটা স্বাধীন হয়েছি বলতে পারেন? সত্যি কি আমরা স্বাধীন হয়েছি? আমরা কি স্বাধীনভাবে ঘুরতে পারছি? সারা ভারতবর্ষের মহিলারা কি আজ স্বাধীনভাবে ঘুরতে পারছে? দিল্লি, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মণিপুর, একটার পর একটা ঘটনা, একটার পর একটা ঘটনা। আমরা মেয়েরা কবে স্বাধীনভাবে ঘুরতে পারবো? এটা সবার আগে প্রশ্ন। আমরা কেন করতে পারছি না? আজকে আমাদের কলকাতা শহরের আরজি করের এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। ভাষায় প্রকাশ করা যায় না, মুখে আনা যায় না যা ঘটেছে। আমরা প্রতিবাদের সুর তুলেছি, আমরা আওয়াজ তুলেছি, আমরা রাস্তায় হাঁটছি, আমি আপনাদের সাথে আছি। এই রকম মহিলাদের আওয়াজ আমার মনে হয় না ভারতবর্ষের আগে কোথাও উঠেছে। সাবাস সেই জন্য সব মহিলাদেরকে আমি স্যালিউট জানাচ্ছি। তাই জন্য আপনারা যেটা করেছেন, আমি আপনাদের সাথে আছি, মহিলা হিসেবে আমি আপনাদের সাথে আছি। বিশ্বাস করুন, এই আওয়াজ উঠিয়ে রাখবেন যতক্ষণ না সুবিচার পায় মমিতা দেবনাথ। এই আওয়াজটা তুলে রাখবেন। মমিতা দেবনাথের বাবা মা যেন সুবিচার পায়, দোষী যেন শাস্তি পায়, এই আওয়াজটা তুলে রাখবেন। আছি আপনাদের সাথে, বিশ্বাস করুন। বিচার ব্যবস্থা এমন হতে হবে, ভারতীয় সংবিধানে বিচার ব্যবস্থা এমন হতে হবে যে কোনো মেয়ের দিকে কোনো পুরুষ নজর দিতে পারবে না। তাদের শাস্তি এমন হবে যে তারা ভাববে যে আমরা কি করেছি, কি করব, ভাববে যেটা আমরা করব কিনা। এইরকম শাস্তি হওয়া উচিত। সেই শাস্তি যতদিন না হবে ততদিন আমার মনে হয় না যাদের এরকম কুনজরের লোকজন আছে, ছেলেরা আছে, তাদের কোনোদিনও মনের কোনো পরিবর্তন হবে। আমি আপনাদের সাথে একমত। আপনারা যারা এই প্রতিবাদের সুর তুলেছেন, এই অন্যায়ের প্রতিবাদ হওয়া উচিত। যত দ্রুত সম্ভব অপরাধীর শাস্তি পাওয়া উচিত। আপনারা সবাই একজোট হয়ে থাকবেন। আমরা সবাই আপনাদের সাথে আছি, আমরা সবাই আপনাদের সাথে আছি। আপনারা ভাববেন না যে আমরা শিল্পী, আমরা রাজনীতির মানুষ, তাই জন্য আমরা আপনাদের মন আপনাদের জন্য ভাবে না, আপনার জন্য কাঁদে না। ভাববেন না সেটা।
আমরা আপনাদের সাথে আছি, বিশ্বাস করুন। এবং আমরা চাইব মৌমিতা দেবনাথ সুবিচার পাক। শুধু মৌমিতা দেবনাথ নয়, আমাদের ভারতবর্ষের যে কজন মেয়ে এরকম ধরনের ঘটনার শিকার হয়েছেন, তারা সবাই সুবিচার পাক, এটা আমরা চাই। আপনাদেরকে শোনালাম ফেসবুক লাইভে এসে অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় তিনি এই আরজি করের যে ঘটনা, সেই ঘটনার কিন্তু তীব্র প্রতিবাদ জানালেন। তিনি বললেন, আমি আপনাদের পাশে আছি। আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব, আমরা সেলিব্রিটি, আমরা অভিনেত্রী, সেইটা ভেবে ভাববেন না যে আমরা আমাদের মন নেই। আমাদের মন আছে, আমরা আপনাদের পাশে সর্বদা আছি। আমরা এর কঠিন বিচার চাই। আমাদের বিচার ব্যবস্থা আরো আরো কঠিন থেকে কঠিনতর হতে হবে। তাহলেই কিন্তু এই ধরনের অপরাধ করা থেকে অপরাধী কিন্তু ভয় পাবে এবং এর বিচার করতে হবে কঠিন ভাবে। এমনটাই কিন্তু মত প্রকাশ করলেন অভিনেত্রী, সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। আপনাদের শোনালাম সেই বক্তব্য। যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে বলতে পারেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই নজর রাখুন পরবর্তী আপডেটস পাওয়ার জন্য।